ভালো করে স্ক্রিনে থাম্বনেলে যে ছবিগুলি আমি ইউজ করেছি দেখো, বর্তমানে এটাই থাম্বনেল। দেখো মেড অফের পাশে দুটো ছবি আছে, আবার মেড ফ্রমের কাছেও দুটো ছবি আছে, তাই তো? ঠিক আছে, মেড অফের পাশে একটা ছবি টেবিলের, আর আরেকটা ছবিতে দেখছি কাঠ কাটা হচ্ছে, তাই তো? মনে রাখবে, যখন আমরা কোনো জিনিস কি দিয়ে বানানো হয়েছে বুঝতে পারি তখন আমরা মেড অফ ইউজ করি। তাহলে টেবিলটা যে কাঠেরই সেটা তো দেখেই বোঝা যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো দিস টেবিল ইজ মেড অফ উড। এবার দেখো মেড ফ্রমের কাছে দুধ দেখতে পাচ্ছি আর একটা ঘিয়ের জার দেখা যাচ্ছে। ভালো করে ভেবে দেখো, কেউ যদি এটা না বলে দিত দুধ থেকেই ঘি তৈরি হয়, তাহলে কি বোঝা যেত ঘিয়ের সোর্স দুধ? অর্থাৎ এক্ষেত্রে আমরা দুধ দিয়েই ঘি তৈরি হয় সেটা শুধুমাত্র দেখেই আমরা বলতে পারতাম না, তাই তো? তাই এক্ষেত্রে আমরা বলবো ঘি ইজ মেড ফ্রম মিল্ক। আমরা এই একই জিনিস বাটারের ক্ষেত্রেও বলতে পারি। মাখন দেখেও বলা যেত না সেটা দুধ দিয়েই তৈরি যদি না কেউ বলে দিত। তাই আমরা এক্ষেত্রেও বলবো বাটার ইজ মেড ফ্রম মিল্ক। আচ্ছা, কেউ যদি সোনার কানের দুল পরে তাহলে কি বলবো? হার ইয়াররিংস আর মেড অফ গোল্ড। কেন মেড অফ? কেন? সোনা দিয়েই তৈরি সেটা তো দেখলেই বোঝা যাবে, তাই না? এখন সেটা যদি আসল সোনা না হয়, ইফ ইটস জাস্ট ইমিটেশন, তাহলে বলবো হার ইয়াররিংস আর নট মেড অফ গোল্ড। ঠিক আছে, পারলে ভিডিওটা আরেকবার দেখো। যদি নতুন কিছু শিখে থাকো তাহলে ভিডিওটা লাইক করো, আর যদি এমনই ভিডিওস আরও দেখতে চাও, সাবস্ক্রাইব টু ইংলিশ ইজ ইজি উইথ আরবি বাংলা। Until next time, this is RB signing off.